দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির অপেক্ষায় বসে রয়েছো এবং তুমি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও যেতেই চাও না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, আমি আজকে এমন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটা স্থায়ী পদের চাকরি, অবশ্যই গ্রুপ সি পদে, এবং তোমার পোস্টিং কিন্তু পশ্চিমবঙ্গতেই হবে। ঠিক কি চাকরি সেটাই আজকে আলোচনা করে নিই, চলো শুরু করি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমেই আমি উল্লেখ করেছি। তাহলে এই কি চাকরি সেইটা সম্পর্কিত একটু বিষয়গুলো আলোচনা করব। দেখো, প্রথমেই গ্রুপ সি পদে সরকারি চাকরি, এটি একটি পার্মানেন্ট পদের চাকরি এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের বেতন অনুযায়ী বেতন প্রদান করা হবে। অর্থাৎ বেতন কিন্তু তোমার শুরুতেই থাকছে 40,000 টাকা, এবং শুধু যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আরো একটি কথা বলে রাখি, তোমার পোস্টিং পশ্চিমবঙ্গে হবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে কোনো আবেদন মূল্য লাগছে না। তাহলে কি ইন্টারেস্ট জাগছে? তো কি চাকরি, যাদের ইন্টারেস্ট জাগছে অবশ্যই একটু কমেন্ট করো তো হ্যাঁ ম্যাডাম। তাহলে পরের বিষয়টাতে দেখি ঠিক কি চাকরি। ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2025। তোমরা সবাই বলবে ম্যাডাম ইন্ডিয়ান এয়ারফোর্স, আমরা ওখানে যাব না, আমরা তো দৌড়ঝাঁপ করতে পারি না। কোনো কিচ্ছু লাগবে না, এটা একটা ক্লারিক্যাল পদের চাকরি এবং এখানে শুধু ছেলেরা নয়, মেয়েরাও আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গতেই পোস্টিং হবে। ঠিক কি চাকরি, কোন কোন পদে নিয়োগ হবে, সমস্ত বিষয়টা একটু দেখে নি। দেখো, এটি গ্রুপ সি সিভিলিয়ান পদের চাকরি। প্রথমেই বললাম যে এখানে কোনো তোমায় দৌড়ঝাঁপ করতে হবে না, যুদ্ধে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি ডেস্কে বসে কম্পিউটারে তুমি কাজ করবে, এই হচ্ছে তোমার কাজ। এরপর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভারতের বেশ কয়েকটি কিন্তু রাজ্যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং টোটাল যে শূন্যপদটা বেরিয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা সব থেকে বেশি। তাহলে কি মনে হচ্ছে আবেদন করবে? তো তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। এবং আরো বেশি যে কথাটা সেটা হচ্ছে প্রতিযোগিতা সব থেকে কম। কেন প্রতিযোগিতা কম সেটা বলে রাখি। দেখো, এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স শুনেই সবাই মানে ফর্ম ফিল আপ করে না, সবারই মনে ভয় হয় আমি তো ছুটতে পারি না, আমি যুদ্ধ পারবো না, বা বাবা মায়েরও একটা চিন্তা থাকে বাড়ি থেকে ছাড়বে না, এই জাতীয় চিন্তা থেকে অনেকেই ফর্ম ফিল আপ করে না। আরো একটি বিষয় হচ্ছে এই যে ফর্ম ফিল আপের খবর সেটা অর্ধেক লোক জানতেই পারে না। তাই বলবো ফর্মটা অবশ্যই ফিল আপ করো, প্রতিযোগিতা কম। এবং তার থেকেও আরো একটি বড় কারণ আছে প্রতিযোগিতা কম হওয়ার, সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তুমি দেখতে থাকো। তো প্রথমেই আমরা দেখে নেব যে কবে থেকে আবেদন শুরু হবে এবং কতদিন চলবে। দেখো, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 17/5/2025 এবং আবেদন চলবে তোমাদের 16/6/2025, অর্থাৎ জুন মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং আবেদন অফলাইনে হবে, অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট ঠিকানা দেওয়া হবে, সেখানে কিন্তু তোমার আবেদনপত্রটা পৌঁছে দিতে হবে। তাহলে বুঝতে পারলে তো প্রতিযোগিতা কেন কম। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, সবাই ভাবে বাবা যুদ্ধ করতে যাব, আবেদন করব না, এবং অনেকে ভাবে যে এখানে মেয়েদের কোনো স্থান নেই সুতরাং আবেদন করব না। আরো একটা বিষয় হচ্ছে এই অফলাইনে ফর্ম ফিল আপ। ঠিক আছে, এরপর আমরা দেখি যে কোন কোন পদে তোমাদের নিয়োগ হবে। প্রথমেই বলেছি যে ডেস্কে বসে কম্পিউটারে তোমাদের কাজ করতে হবে বেশিরভাগ পদগুলোতে, তাছাড়াও কিছু ফিল্ড ওয়ার্কও থাকবে, সেগুলো একটু দেখে নাও। কি থাকছে? প্রথমে হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার, কার্পেন্টার, পেন্টার, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, মেস স্টাফ, লন্ড্রিম্যান, ভালকানাইজার, এবং তার সাথে থাকছে ড্রাইভার, এলডিসি এবং হাউসকিপিং স্টাফ। তাহলে বুঝতে পারছো তোমাদের পুরোপুরি একদম ক্লারিক্যাল কাজ। এরপর আমরা দেখব যে তোমাদের বয়স সীমা ঠিক কি থাকছে। বয়স সীমা দেখো, ইউআরদের ক্ষেত্রে থাকছে 18 থেকে 25 এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় পাওয়া যায় এক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে 18 থেকে 28 এবং এসসি এসটি 5 বছরের ছাড় দিয়ে 30 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তোমরা। বেতন কাঠামো কি থাকবে?
না পদ অনুযায়ী বেতন কাঠামো বিভিন্ন, মাধ্যমিক যোগ্যতার পদগুলোতে থাকবে লেভেল 1 অনুযায়ী বেতন, এবং যেগুলো উচ্চ মাধ্যমিক যোগ্যতার পদ সেগুলোতে কিন্তু লেভেল 2 অর্থাৎ তোমার প্রায় 40,000 টাকা থেকে বেতন শুরু হবে। এবং তোমরা সকলেই জানো 2026-এর জানুয়ারি মাসে নতুন পে কমিশন বসবে, সেখানে কিন্তু বেতন আরো বৃদ্ধি পাবে যেহেতু এটা কেন্দ্রীয় সরকারি চাকরি। এরপর আমরা দেখব যে শূন্যপদ, যেটা তোমাদের বারবার বলছিলাম, সমগ্র ভারতবর্ষে শূন্যপদ বেরিয়েছে কিন্তু 153টা, এবং সেখানে পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ রয়েছে 148টা। এছাড়াও আর কোন কোন রাজ্যে বেরিয়েছে না আসাম, হরিয়ানা, দিল্লি। বাকি যে শূন্যপদ সেটা কিন্তু এই 3টি রাজ্যেতে রয়েছে। তাহলে বুঝতে পারছো তো যে এই ফর্ম ফিল আপটা করাটা তোমার জন্য কতটা ফলদায়ক হতে পারে। এবার দেখে নাও পদ অনুযায়ী শূন্যপদ। হিন্দি টাইপিস্টের জন্য 1টা, কুকের জন্য 12টা, স্টোর কিপারের জন্য 16টা, কার্পেন্টার 3টে, পেইন্টার 3টে, এমটিএস এর জন্য 53, যেটা আমাদের সবার কিন্তু লক্ষ্য থাকে এমটিএস এর কিন্তু 53টা ভ্যাকেন্সি থাকছে। মেস স্টাফের জন্য 7টা, লন্ড্রিম্যান 3টে, ভালকানাইজার 1টা, ড্রাইভার 8টা, এবং এলডিসি এটাও আমাদের সবাইকার চোখ থাকবে, এলডিসির জন্য 10টা, এবং হাউস কিপিং স্টাফ এটাও খুব একটা ভালো পদ, এখানেও কিন্তু 31। তাহলে তোমরা বুঝতে পারছো মোট এই 3টে পদের জন্য যদি তোমরা আবেদন করতে পারো তাহলে কিন্তু বেশ একটা বড় সুযোগ আছে তোমাদের হাতে। এরপর আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা। দেখো যেহেতু অনেকগুলো পদ, তো তাই আমি ঠিক এইভাবে ভাগ করেছি। মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পদগুলো আবেদন করতে পারবে না হাউস কিপিং স্টাফ, এমটিএস, মেস স্টাফ, লন্ড্রিম্যান এবং ভালকানাইজার। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাশের সাথে বাকি যে ডিপ্লোমা বা আইটিআই এরকম কোনো ডিগ্রি লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এই হাউস কিপিং স্টাফ, এমটিএস, মেস স্টাফ, লন্ড্রিম্যান এবং ভালকানাইজারের পদে কিন্তু আবেদন করতে পারছো। এরপর মাধ্যমিকের সাথে তোমার যদি আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলে তুমি কুক, কার্পেন্টার এবং পেন্টার এই 3টে পদের জন্য আবেদন করতে পারছো। এবং অবশ্যই যদি মাধ্যমিক পাশের সাথে তোমার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে তুমি কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারছো। স্টোর কিপার পদের জন্য শুধুমাত্র কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারছো। এলডিসি পদের জন্য কি লাগছে না উচ্চ মাধ্যমিক পাস, সাথে কিন্তু টাইপিং জানতে হবে, এবং হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে লাগছে তোমার উচ্চ মাধ্যমিক পাস, সাথে কিন্তু হিন্দিতে টাইপিং জানতে হবে। তাহলে আগের স্লাইডে যদি আমরা যাই সেখানে দেখব আমরা কোন কোন পদগুলোতে শূন্যপদ বেশি না এমটিএস, লোয়ার ডিভিশন ক্লার্ক আর হাউস কিপিং স্টাফ। এই 3টে পদের ক্ষেত্রে এই মাধ্যমিক যোগ্যতায় তুমি এই এমটিএস পদে আবেদন করতে পারছো এবং হাউস কিপিং স্টাফে আবেদন করতে পারছো। আর এলডিসির জন্য তোমার কি লাগছে না উচ্চ মাধ্যমিক সাথে টাইপিং। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি নিজে কমেন্ট করে তোমাকে অবশ্যই বুঝিয়ে দেব। এরপর আমরা চলে যাব যে তোমার নির্বাচন কিভাবে হবে, কোনো কি ছুটতে টুটতে হবে সেটাও একটু দেখে নাও। দেখো একটি ধাপে নিয়োগ হবে। কি ধাপ না শুধুমাত্র একটা লিখিত পরীক্ষা দিতে হবে, এবং কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে। স্কিল টেস্ট মানে কি, ধরো যেগুলোর ওই টাইপিং বললাম, মানে এলডিসি পদের ক্ষেত্রে টাইপিং রয়েছে দেখলে, তারপরে হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে টাইপিং রয়েছে, তাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। বাকি পদগুলোর ক্ষেত্রে কোনো স্কিল টেস্ট নেওয়া হবে না, শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করলেই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাচ্ছ। প্রশ্নের ভাষা অবশ্যই হিন্দি এবং ইংরেজিতে হবে, কারণ এটা অল ইন্ডিয়ার পরীক্ষা। এবং এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, 100 নম্বরের একটাই পরীক্ষা হবে। কি কি বিষয় থাকবে দেখে নাও না জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে। তো সুতরাং তোমরা যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের কিন্তু এই 4টে বিষয় এতদিনে আয়ত্ত হয়ে যাওয়ার কথা। যদি আয়ত্ত না হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখো। প্রত্যেক দিন কিন্তু তোমাদের জন্য কিছু না কিছু ফ্রি ক্লাস থেকেই থাকে, তো সেইখান থেকেও তোমরা কিন্তু এই বিষয়গুলোর জন্য একটা প্রিপারেশন নিয়ে নিতেই পারবে। আর এছাড়াও এই শুধুমাত্র এই চাকরিটার জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চাও, অবশ্যই যদি তোমরা ফ্রি ক্লাস পেতে চাও কমেন্ট বক্সে ফ্রি ক্লাস চাই বলে কমেন্ট করো। স্যার নিশ্চয়ই কিছু তোমাদের জন্য অবশ্যই ব্যবস্থা করবে, যেমন পঞ্চায়েতের সময় করেছিল। তো আমরাও দেখতে চাই তোমাদের রেসপন্স কেমন। তা তোমাদের রেসপন্স যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসবো। এই ভিডিওতে সেই কথাটা আমি দিয়ে গেলাম। এর পরের বিষয়টা
আমি দেখে নিই যে আবেদন কিভাবে করবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো প্রথমেই বলেছে যে অনলাইনে আবেদন হবে না, অফলাইনে আবেদন করতে হবে। আবেদন পত্রটা তুমি ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে নিজে হাতে পূরণ করবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় তুমি পাঠিয়ে দিচ্ছ। আবেদনপত্র কোথায় পাবে? নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি আবেদনপত্র দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা প্রিন্ট করে নিতে পারবে। আবেদন মূল্য প্রথমেই বলেছিলাম কোনো আবেদন মূল্য লাগছে না, সে তুমি জেনারেল হও ওবিসি হও, কোনো আবেদন মূল্য লাগছে না। সুতরাং আমি বলবো ঝটপট কিন্তু আবেদন করে ফেলো। এবার একটু দেখে নাও যে ডকুমেন্ট যে পাঠাতে হবে আবেদনপত্রের সাথে ঠিক কি কি। তোমার বয়সের প্রমাণপত্র পাঠাবে, এখানে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাঠাতে পারো। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, রেজাল্ট দুটোই পাঠাচ্ছ। কাস্ট সার্টিফিকেট অবশ্যই পাঠাবে এবং 2 কপি ছবি এবং তার সাথে অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ডের একটা জেরক্স পাঠিয়ে দেবে এবং সব কটাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে ভুলবে না। এরপর আমরা দেখব ঠিক কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। আমি এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেরটাই লিখেছি, কারণ তোমরা পশ্চিমবঙ্গে আবেদন করবে। কেউ যদি অন্য রাজ্য থেকে আমার ভিডিও দেখে থাকো, কেউ যদি আসাম থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি আসামের যে ঠিকানা রয়েছে সেটা আমি তোমাদের দিয়ে দেব। এরপর দেখব যে ঠিকানাটা কি রয়েছে, দেখে নাও। এয়ার অফিসার কমান্ডিং, এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল, 713-148। এই হচ্ছে তোমাদের ঠিকানা। এই ঠিকানায় আবেদনপত্রটা পাঠাতে হবে। এবার কিভাবে আবেদনপত্র পাঠাবে? তোমরা প্রথমে আবেদনপত্রটা ডাউনলোড করে প্রিন্ট আউট করছো, নিজে হাতে ঠিকঠাকভাবে ফিল আপ করছো এবং তার সাথে যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো সেলফ অ্যাটেস্টেড করছো, সেগুলো সমস্ত পিন আপ করে একটা খামে ভরবে এবং খামের ওপরে তোমাদের এই বিষয়টা লিখতে হবে। দেখো ক্যাপিটাল ওয়ার্ডে পুরোটা লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, এমটিএস পদের জন্য যদি অ্যাপ্লিকেশন করো তাহলে এমটিএস পদ লিখলে এবং ক্যাটাগরি, তোমরা যে পুরো ফর্মটা পাবে পিডিএফ এর সেখানে তোমাদের ক্যাটাগরিটাও লেখা থাকবে, সেখান থেকে দেখে ক্যাটাগরি অর্থাৎ পোস্ট কোডটা তোমরা দিয়ে দেবে। এই হচ্ছে মধ্যা বিষয়। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিজে রিপ্লাই দিয়ে দেবো। এর প্রিপারেশন যদি নিতে চাও, তোমরা যদি ফ্রি প্রিপারেশন নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো যে ফ্রি ক্লাস চাই ম্যাডাম, অবশ্যই তোমাদের ফ্রি ক্লাসও দেওয়া হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং নিজের প্রিপারেশনটা বজায় রেখো। যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। কোনো আবেদন মূল্য লাগছে না, কিছু লাগছে না, আবেদনটা করে ফেলো, তারপর দেখো না কি হয়। একবার তো ভাগ্যকে লাক ট্রাই করতে দাও। তো আবারও বলবো প্রিপারেশন বজায় রাখো। আমরাও চাই তোমরা একটা সরকারি চাকরি পাও এই 2025-এ। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।